শুরুতেই বলছিলাম আজ শহীদ আসাদ দিবস। আজকের এই বিশেষ দিনের বিশেষ আয়োজনে আমাদের মাঝে তো স্টুডিওতে উপস্থিত আছেন শহীদ আসাদের ভাই ডাক্তার নুরুজ্জামান। ফিরে যাচ্ছি তার কাছে, আবারও চলে এলাম আপনার কাছে। শুরুতে বলছিলাম আজ শহীদ আসাদ দিবস, আপনি তার ভাই এবং শহীদ আসাদের যে গল্প, সে গল্পটি আমাদেরকে এতখানি আলোড়িত করেছে যে আজকের এই দিনটি আসলে তাকে ঘিরে, শহীদ আসাদ দিবস। শুরুতে জানতে চাই শহীদ আসাদকে নিয়ে, এই আসাদ দিবসকে নিয়ে আপনার। আসাদ দিবসটা বিশেষ একটা দিবস, কিন্তু কেমন জানি আগের থেকে ম্লান হয়ে আসছে। এই বাংলাদেশ স্বাধীনতার পরে 1971 সনের স্বাধীনতার পরে অনেকগুলো অভ্যর্থন হয়েছে, কিন্তু 69-এর গণ অভ্যুত্থান, যে অভ্যুত্থানের পরে একটা দেশ ভাগ হয়ে গেছিল। একটা পতাকার, আগে ছিল পাকিস্তানের চাঁদতারা পতাকা, সেইটা এই পতাকার পরিবর্তন হয়েছে। এবং পতাকার যে লাল যে সূর্যটা, সূর্য কিন্তু লাল না, সূর্য হলুদ, কিন্তু এইটা লাল সূর্য যে ভিতরের লাল যে সবুজের মধ্যে, এটা কিন্তু আসাদের রক্ত। এবং আসমা আব্দুর রব ভাই এখনও বেঁচে আছেন, তেনার বউ হইল তানিয়া রব। উনি আসাদ ভাই যেদিন মারা গেছিলেন, সেদিন 20শে জানুয়ারি একটা শহীদ মিনারে যখন আসাদের নিয়ে ওরা করতেছিল, মিটিং করতেছিল, তখন বাঁশের মধ্যে একটা নিয়ে আসাদের শার্টটা বাইন্দা, রক্তমাখা শার্টটা বাইন্দা সেটা উড়াইছিল। এবং তারপরে কবি শামসুর রহমান এটাকে বলেছিল যে আসাদের শার্ট আমাদের প্রাণের পতাকা। তো সেই আসাদকে ওইভাবে মূল্যায়ন করা হয়নি। আর আমার বাবা, আমার মা, আমরা ভাই বোন, আমরা কোনোদিন আসাদকে নিয়ে কোনো পলিটিক্স করিনি, আমরা পলিটিক্স করিও না। আমি 1975 সনে আমি ডাক্তারি পাশ করেছি। আমি রাজনীতির সাথে জড়িত ছিলাম না, ছাত্র রাজনীতি জড়িত ছিলাম। আমি অগ্রগামী প্রেসিডেন্ট ছিলাম ঢাকা মেডিকেল ছাত্র ইউনিয়ন। কিন্তু আসাদকে যে মূল্যায়ন করার কথা ছিল, সেটা হয়নি। শহীদ আসাদের রাজনৈতিক মতাদর্শের কথা একটু জানতে চাই, সেই বিষয়ে যদি আমাদের জানাতেন। আসলে উনি যখন অনার্স পরীক্ষা দেয় 66-এ, তখন মৌলানা ভাসির সাথে ওনার পরিচয়। কাজী জাফর সাহেব তখন পুরান ঢাকায় রেঙ্গিজ রোডে ছিল, ভাষা নিয়ে অফিস ছিল। তো উনি জাফর সাহেব কাজী জাফর সাহেব নিয়ে যায়, মৌলানা ভাসিনী দেখে ওনার করতে পারে। তোমার আমার আব্বার নাম বলে তোমার আব্বার আমি চিনি, যুক্তফ্রন্টের নেতা ছিল। তো 1952 সনে উনি ওই 54 সনে যুক্তফ্রন্টের ইলেকশনের সময় মৌলানা ভাসানী, শের বাংলা ফজলুল হক, তারপরে সোহরাওয়ার্দী সাহেব এবং শেখ মুজিব, এরা গেছিল সেখানে, এবং বাবাকে আহ্বায়ক করা হইল সেই যুক্তফ্রন্টের নির্বাচনে। তো তখন থেকেই আমার বাবা যুক্তফ্রন্টের ইলেকশনেও দাঁড়াইছিল। আমার বাবা শের বাংলা ফজলুল হকের মন্ত্রী পর্যায়ের একজন ব্যক্তি ছিলেন। আমার মা নারায়ণগঞ্জে আইটি স্কুলের প্রতিষ্ঠাতা হেডমিস্ট্রেস। তো আমরা পরিবার একটা মোটামুটি বাংলাদেশে একটা মানে উল্লেখযোগ্য পরিবার। কিন্তু আসাদকে নিয়ে আমরা কোনোদিন পলিটিক্স করি নাই। আসাদের মৃত্যুর পরে শেখ মুজিবুর রহমান গুলশানে 1 বিঘা জমির দোতলা বাড়ি দিয়েছিল। আমার বাবা সেটা ফর্ক করছে, কারণ আমাদের পরিবার সচ্ছল, তা হয়তো সেই বাড়ি আমাদের নেই বাবা। আজ তো শহীদ আসাদ দিবস, আমি একটু জানতে চাই যে সেই সময়টায় যেদিন শহীদ আসাদ মারা গেলেন, সেদিনের সময়টা কেমন ছিল, সেদিন কি ঘটেছিল? তখন তো পূর্ব পাকিস্তান ছিল। তো পূর্ব বাংলার আমরা অনেক বৈষম্যের শিকার ছিলাম। পাকিস্তানিরা আমাদের শাসন করতো সাংস্কৃতিকভাবে, সব কিছু, ইভেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, যেমন আমাদের কর্ণপুরী পেপার মিল খুলনায়, সেটা আমরা কিনতাম 4 আনা দিস্তা, পাকিস্তানে কিন্তু 2 আনা দিস্তা। চালের দাম ছিল, পাকিস্তানে ছিল 6 আনা শের, আর আমরা 12 আনা করে। তো এটা স্লোগান ছিল যে 8 আনা শের চাল চাই, বুঝছো? তো এই সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দামে আমরা একটু পিছনে যাই,
1969 সনে মৌলানা ভাসানী, তখন তো মৌলানা ভাসানী একমাত্র, শেখ মুজিবুর রহমান জেলখানায় বন্দি, ওয়ালি খান বন্দি, মুজাফর আহমেদ বন্দি, তার মনি সিং বন্দি, তো একমাত্র মৌলানা ভাসানীকে আইয়ুব খান খুব ভয় পেত। তো মৌলানা ভাসানী একমাত্র ইয়াতে ছিলেন, নজরবন্দি ছিলেন, কিন্তু ইয়াতে ছিলেন, জেলখানায় ছিলেন না। তো উনি করলেন কি, নিত্য প্রয়োজনে যে আমি বললাম যে বৈষম্য, সমস্ত কিছু, চাল ডাল তেল নুন সমস্ত কিছুর দাম অত্যন্ত বেশি। তো এই করে ইয়াতে উনি মৌলানা ভাসানী হরতাল করলেন সারা পূর্ব বাংলায়। এবং আমাদের নরসিংদীতে হাতিরদে বলে একটা জায়গা আছে, খুব বড় বাজার, এটা হাট বাজার। এটা আসাদ ভাইয়ের ছিল যে হরতাল করতে গিয়ে সেখানে পুলিশের সাথে কিছু গণ্ডগোল হয়। পুলিশ প্রথম ছেলেমেয়েদের ধরল, এবং তারা কী ছিল, তারা কলেজ ইউনিভার্সিটির ছাত্র ছিল প্রত্যেকেই, এবং তাদেরকে অ্যারেস্ট করলো। অ্যারেস্ট করার পরে উনি একটা মধ্যে দাঁড়ায় উনি বললেন যে আমরা আমাদের ন্যায্য দাবির জন্য আমরা আন্দোলন করছি, আর পুলিশ সাথে বাধা দিয়ে আমাদের ছেলেমেয়েরা করছে, অ্যারেস্ট করছে, এটা কি এত, আমরা তার মুক্তি চাই। এই করে যখন করলো, তখন এক পুলিশ আইসা আসাদ ভাইয়ের গুলি করার জন্য তাক করছে। আসাদ ভাই রাইফেল টেনে নিয়েছিল। তারপরে ওনার আরেকজন পুলিশ এসে বাড় দিয়ে বাড়ি দিয়েছে মাথার মধ্যে, ওনার মাথা ফেটে গেল, পড়ে গেল। তারপরে লোকজন জড়াজড়ি করে নিয়ে গেলেন। তো এই তো শুরু। সেইখানে পরে 4 জন লোক মারা গেল। আমি সব 4 জনের চারাকালি মাস্টার, মিয়া চাঁদ, আরও কী জানি, 4 জন মারা গেল। তখন উপরে দেওয়া ডিসি গেল, নিচে দেওয়া এসপি গেল, এবং বিরাট এবং মৌলানা ভাসানী পরের দিন মৌলানা ভাসানী সেখানে আসলেন যে কেন পুলিশের গুলি কেন হলো হরতালের মধ্যে, এবং তাদের বিচার চাই। তো এই শুরু। তারপরে 20শে জানুয়ারি, 20শে জানুয়ারির আগে 17 জানুয়ারি 11 দফা আন্দোলনের সূচনা হয়, এবং 4টা রাজনৈতিক দল, ছাত্র রাজনৈতিক দল, একটা হলো মেনন গ্রুপ, ছাত্রের মেনন গ্রুপ, ছাত্রের মতিয়া গ্রুপ, আর এনএসএফের একটা অংশ, এটা ছিল মাহবুবুল্লাহ ভাই দুলন আর ছাত্রলীগ। আর বাই ভার্চু অফ দ্য পোস্ট ছিল তোমার তুফাইল আহমেদ বিপি আর নাজিম গাঙ্গা চৌধুরী, উনি ছিলেন জেনারেল সেক্রেটারি। এই 10 জন, 10 জন নেতা। এরা তখন 17 তারিখে মিটিং শেষে মিছিল বের করলো, মিছিল ইউনিভার্সিটি গ্রাউন্ডে হলো। 18 তারিখ মিছিল বেরোলে রোকা হল পর্যন্ত। তারপরে সেখানে পুলিশ বাধা দিল, লাল পানি ছিটাইয়া তারপরে অ্যারেস্ট করলো। তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট রৌফ ভাই, আব্দুর রৌফ, ওনাকে অ্যারেস্ট করলো, আরও কতজন অ্যারেস্ট করলো। তখন সাথে সাথে ছাত্ররা ব্যাক করলো, ব্যাক করে বিসির বাসায় গেল যে এই কেন ইউনিভার্সিটি প্রতিষ্ঠানে কেন এই পুলিশ ঢুকবে। তারপরে কি গেল, পরের দিন কী বলে রবিবারে বন্ধ ছিল। সোমবারে এই 20শে জানুয়ারি সোমবারে বটতলায় আমরা মিটিং করার পরে, আমি তখন জগন্নাথ কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি, ইন্টারমিডিয়েট। তারপরে আমরা রোকেয়াল পার হইয়া, শহীদ মিনার পার হইয়া একটু সামনে ঢাকা মেডিকেল ইমার্জেন্সি গেট যেটা, এখানে গেলাম। তখন পুলিশের একটা জিপ, জৈনক বাহাউদ্দিন সাহেব জিপে আইসা নামলেন, 2 ভাগ হয়ে গেল। তারপরে এই ভাগে ছিল আসাদ ভাই, তোফায়েল আহমেদ, আরও কয়েক নেতারা ছিল। পুলিশের গাড়ি এসে থাইমা বাহাউদ্দিন পকেট থেকে ছবি দেখা আসাদকে টার্গেট করে, মাত্র 6-7 হাত দূরে থেকে টার্গেট করলো, এবং বুকে পিস্তল দিয়ে গুলি করলো, এবং সাথে সাথে উনি লুটে পড়ে গেলেন। এরপরে তো যে শহীদ আসাদ একজন ছাত্র নেতা মারা গেছেন, এবং তখন ভাঙ্গা জোয়ারের মতন ঢাকা মেডিকেল কলেজের সামনে আসা শুরু করলো, এবং প্রায় 2 থেকে 3 লক্ষ লোক ওই দিনে হইল, এবং কারফিউ জারি হলো। 144 আগেই ছিল, কারফিউ জারি হলো। ঢাকা মেডিকেল 4 দিক দিয়া পুলিশ তো আছে, বিডিআর, ইপিআর তখন ছিল, ইপিআর দিয়ে ঘেরাও করে রাখলো। তারপরে 21শে জানুয়ারি, 22শে জানুয়ারি, 23শে জানুয়ারি, 24শে জানুয়ারি, এই 4 দিন শোককাল।
কালো বেশ ধারণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ধর্মঘট এবং মশাল মিছিল এই সমস্ত হইল। এবং 24 তারিখে এক মতিউর রহমান বলে একটা ছাত্রনেতা, নবকুমারের 10ম শ্রেণীর ছাত্রনেতা, সে মারা গেল, মিছিলে মারা গেল। তখন একের গণজোয়ার সৃষ্টি হইল, সেই বিশাল গণজোয়ার। এবং সেই জোয়ার তো এরপরে তারপরে আইয়ুব খান চলে গেল, ইয়া আসলো, ইলেকশন দিল। তারপরে বাংলাদেশ এই ইলেকশনের পরে ইয়া ছাড়লো না, কি বলে, শেখ মুজিবের সাথে আনুষ্ঠানিক মত মিলল না। তারপরে তো 25শে মার্চ গণ আন্দোলন, স্বাধীনতা যুদ্ধ শুরু হইল। শহীদ আসাদকে নিয়ে জানছি এবং জানার আসলে কোনো শেষ নেই, একটু ছোট্ট করে জানতে চাই তৎকালীন সময়ে কৃষক আন্দোলনের সাথে তার সম্পৃক্ততার বিষয়টি। 1966 সালে উনি যখন অনার্স পরীক্ষা দিলেন, তখন কাজী সাহেবের সাথে বললাম যে মৌলানা ভাসানীর সাথে দেখা করলেন। তো মৌলানা ভাসানী আমার বাবাকে চিনতেন, তা আসাদ ভাইয়ের সাথে আলাপ করে উনি খুবই সন্তুষ্ট হইলেন। তারপর বলে, আমি তোমার মতন একটা লোক খুঁজছি, আমি কৃষকদের জাগরণ, কারণ এদেশে শতকরা 85% কৃষক, এই কৃষকদের জাগরণ করার জন্য আমি তোমাকে সিলেক্ট করলাম। এবং উনি বলেন, তুমি কৃষক সমিতি আহ্বায়ক, তুমি সারা বাংলাদেশে করবা, কৃষক সমিতির চালাই যাবা। তখন এই আমাদের এলাকাটাই মডেল হিসেবে প্রথম বেছে নিলেন এবং সেখানে গিয়ে প্রায় প্রতিদিনই কৃষক সমিতির বিভিন্ন করতেন। এবং ওনার কাজের ধরন এত সুন্দর ছিল, কৃষকরা দিনের বেলা করতো, খাতে কাজ করতো, ওরা করতো কি রাতে বেলা এই গ্রাম থেকে এই গ্রাম, ওই গ্রাম থেকে ওই গ্রাম এই কৃষক সমিতির সমাবেশ করে। তো রাতের অনেক গভীর রাতের পর্যন্ত সেখানে কৃষকরা কেন এত শোষিত, মহাজনের কাজ করে সারাদিন মাথার গাম পায়ে ফেলা, কৃষকরা ফসল ফলায় আর সেই যায় ধান গম যায় মহাজনের গোলায়, তারা কিছু পায় না। অতএব এই কৃষকের ন্যায্য অধিকার পাওয়ার জন্য তারা মানে এই আসাদ ভাই এটা করছেন এবং কৃষক সমিতি এইভাবে অনেক করছিল, জাগরণ সৃষ্টি হয়েছিল। সময় বোধহয় অনেক কম হয়ে যায়। হ্যাঁ, আরো বেশি না সময় আসাদকে নিয়ে যদি, আসাদকে এই জন্যই বলছি, আসাদকে যদি আমি তো হয়েছে গবেষণা করা উচিত, আমি চিন্তা করব, দেখি ঢাকা ইউনিভার্সিটিতে আসাদের নামে একটা পিএইচডি করা যায়, কোর্স করা যায় কিনা। অনেক ধন্যবাদ আজকের এই বিশেষ দিনে আমাদের সাথে স্টুডিওতে আসবার জন্য এবং শহীদ আসাদকে নিয়ে এত তথ্য আমাদের সাথে শেয়ার করবার জন্য। ঠিক আছে, ধন্যবাদ। কিন্তু এই অল্প সময়ে আসলে কিছু বলা যায় না। শহীদ আসাদ আমাদের হৃদয়ে আছেন, আমাদের চেতনায় শহীদ আসাদকে ধারণ করে আমরা আজীবন ন্যায্যতার কথা বলতে পারবো, এটাই প্রত্যাশা। না, এটা আমাদেরও, আমার আর কি, এই যে আসাদ মারা গেছে, উনি মারা গেছেন, উনি তো চলে গেছেন, কিন্তু মানুষ আসাদকে জানুক, তাদের কাছে শিক্ষা নিক, যে তারা আজকের যারা ছাত্রনেতা, আজকের যারা বেশিরভাগই এরা শুনি, এই যে টেলিভিশন শুনি, তারা টাকা পয়সা নিয়ে জড়িত, আর নিজের পয়সা পকেটে খরচ করে ওনারা করছে। চিন্তা করো। দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205, ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ঔপন্যাসিক মার্গারেট মিশেলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, খ্যাতি হারালে মানুষ বোঝে এর মূল্য কতটা। দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। আজ সারাটা দিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক।